আমরা দেখতে পাচ্ছি বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ সহ ছাত্রলীগ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা এক অবস্থান নিয়ে রয়েছে এবং অপরদিকে আন্দোলনকারী যে বিশ্বনাথের ব্যবসায়ী রয়েছেন তারা অবস্থান রয়েছেন, হঠাৎ দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন এসে সবাইকে শান্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশ প্রশাসন এসে অর্থাৎ যারা ছাত্রলীগ রয়েছেন তাদেরকে একদিকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষ রয়েছে তাদেরকে একদিকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং অপরদিকে আমরা যেটা লক্ষ্য করছি, পুলিশ প্রশাসন যারা আন্দোলনকারী, যারা আলহারা শপিং সিটির উপরে যারা অবস্থান নিয়েছিল তাদেরকে নীরব ভূমিকা পালন করে অর্থাৎ মার্কেট থেকে বাইর হয়ে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছে। বিশ্বনাথের এই পরিস্থিতি আমাদের সাথে থাকবেন। আমরা সর্বক্ষণ চেষ্টা করি যে আসলে কি হচ্ছে, আমরা দেশের সর্বশেষ পরিস্থিতি আপনাদের সম্মুখে ধরে তোলার জন্য চেষ্টা করি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারা কঠোর অবস্থানে রয়েছেন, অর্থাৎ বিশ্বনাথের যে সর্বশেষ পরিস্থিতি নিয়ে হঠাৎ নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন। আমরা দেখছি যে আমাদের সামনে যে মার্কেটটি রয়েছে সেটি হচ্ছে আলহারা শপিং সিটি। যদি আপনার লক্ষ্য করে দেখবেন যে আলহারা শপিং সিটির সামনে অনেকগুলা ডিল চূড়া হয়েছে, অর্থাৎ যারা আন্দোলনকারী তারা অবস্থান নিয়েছিলেন আলহারা শপিং সিটির উপরে। আর আপনারা দেখছেন যে অপর দিকে ছাত্রলীগ অবস্থান নিয়ে রয়েছে। পুলিশ প্রশাসন বলছে যে ছাত্রলীগকে একদিকে সরিয়ে নেওয়ার জন্য এবং অন্য পাশে যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে বলছেন যে তারা বিল্ডিংয়ের উপরে রয়েছে, আলহারা শপিং সিটির উপরে রয়েছে, উপর থেকে বাহির হয়ে তারা নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই আপনারা দেখছেন যে আমাদের সামনে যারা পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছেন তারা আসলে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কঠোর অবস্থানে রয়েছেন। আমরা আছি বিশ্বনাথ উপজেলা শহরে অর্থাৎ আলহারা শপিং সিটির সামনে আমরা অবস্থান করছি। আপনারা দেখছেন যে অনেক ডিল চূড়া হয়েছে, অন্যদিকে দেখছেন পুলিশ প্রশাসন তারা অবস্থান নিয়ে রয়েছেন এবং অন্যদিকে একটি পক্ষ তারা সমঝোতা করছেন যে যাতে আন্দোলনকারীরা সরে যায় এবং যারা ছাত্রলীগ রয়েছে তাদেরকেও একদিকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ছিল পরিস্থিতি, আমাদের সাথে থাকুন। যারা মার্কেটে অবস্থান করেছিলেন, যারা মার্কেট করার জন্য আসছিলেন তাদেরকে পুলিশ প্রশাসন আলহারা শপিং সিটি থেকে বের করে দেওয়া হচ্ছে নিরাপদ স্থানে যাওয়ার জন্য। আসলে পুলিশ প্রশাসন আমরা যেটা দেখছি যে কঠোর অবস্থানে তারা রয়েছেন, যারা আইনশৃঙ্খলা বিশ্বনাথে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে আলহারা শপিং সিটি থেকে অর্থাৎ পকেট একটি গেট রয়েছে, গেট থেকে বাহির করে যারা ভিতরে ছিলেন তাদেরকে দেওয়া হচ্ছে। এই ছিল আসলে বিশ্বনাথের যে আজকের পরিস্থিতি। আপনারা জানেন যে অনেকে শুনতে চাচ্ছেন যে সকাল থেকে আসলে বিশ্বনাথে কী হচ্ছে। তা আমরা যেটা লক্ষ্য করছি যে আসলে অনেক উত্তাল ছিল বিশ্বনাথ, যেটা আমরা বলবো। একদিকে ছাত্রলীগ এবং অন্যদিকে আপনারা জানেন যে কিছু আন্দোলনকারী তারা অবস্থান নিয়েছিল, বিশ্বনাথে দাওয়া পাল্টা দেওয়া হয়েছিল। আমরা দেখছেন যে এখন পুলিশ প্রশাসন যারা রয়েছেন তাদেরকে তারা সরিয়ে দেওয়া হচ্ছে। এই ছিল বিশ্বনাথের পরিস্থিতি, আমাদের সাথে থাকো। যে বিশ্বনাথ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি আসলে নিরাপত্তা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে যারা পুলিশ প্রশাসন রয়েছেন তারা যে বিশ্বনাথের পরিস্থিতি শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আপনারা দেখছেন যে একদিকে ছাত্রলীগ অবস্থান নিয়েছিল, অন্যদিকে আন্দোলনকারী এবং পুলিশ তারা সবসময় অবস্থানে ছিল যাতে শান্তি ফিরিয়ে আনা যায় বিশ্বনাথের এই পরিস্থিতিতে। আমরা আসছি বিশ্বনাথ আলহারা শপিং সিটির সামনে। আমার সামনে যদি আপনারা লক্ষ্য করে দেখবেন যে অনেক ডিল চূড়া হয়েছে, অর্থাৎ এই জায়গায় দাওয়া পাল্টা দেওয়া হয়েছিল। আর আমরা দেখছি যে পুলিশ প্রশাসন বিশেষ করে তারা কঠোর অবস্থানে রয়েছেন বিশ্বনাথের যে আজকে যে সর্বশেষ পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিকে ফিরিয়ে আনার জন্য। আপনারা দেখছেন যে যারা আসলে আটকা পড়েছিলেন বিভিন্ন মার্কেটে, তারা মার্কেট থেকে বাহির করে দেওয়া হচ্ছে, অর্থাৎ তারা নীরব স্থানে চলে যাওয়ার জন্য। আজকে যে বিশ্বনাথের পরিস্থিতি আপনারা দেখছেন যে অনেক সময় প্রায় কয়েক ঘন্টা তারা আটকা পড়ে যাওয়ার পরে আবার তারা ফিরে যাচ্ছেন নিজের বাড়িতে। যারা বিশ্বনাথে আসছিলেন বিভিন্ন মার্কেটে ঢুকছিলেন। আমার সামনে যে আপনি দেখছেন যে আলহারা শপিং সিটি, আলহারা শপিং সিটিকে কাজ আপনারা দেখছেন ভাঙচুর হয়েছে, অনেক ভাঙচুর হয়েছে, দাওয়া পাল্টা দেওয়া হয়েছিল এদিকে। আমার সামনে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে মার্কেটের সামনে অনেক কাজ পড়েছে, অর্থাৎ উপরে ডিল শোনার কারণে কাজগুলো ভাঙ্গা হয়েছে। এই ছিল বিশ্বনাথের যে সর্বশেষ পরিস্থিতি। এর সাথে থাকে।